মর্নিং। আজ আমাদের বেড়াতে আসা ডে 2। আজকে আমাদের ডেস্টিনেশন মিরিক। আমরা কাল বেরিয়ে যদি আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে থাকেন, রোড ট্রিপে দেখিয়েছি কলকাতা টু শিলিগুড়ি রোড ট্রিপ। তো আমরা আজকে বাগডোগরার একটা হোটেলেই ছিলাম, এখান থেকে আজকে মিরিকের উদ্দেশ্যে যাব। এখন ঠান্ডা সেরকম নেই। আমরা সকালে উঠে আমি আর এই যে নীলাঞ্জনা তমালিশা, তো আমরা এই ছাদে একটু এসেছি। ঠান্ডা সেরকম নেই, এখন সকালবেলা সুন্দর একটা ওয়েদার। তবে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, সেটা এক্সাইটেড হওয়ার যথেষ্ট কারণ আছে। আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, আপনারাও দেখুন। আমি জানি না ক্যামেরাতে অত ক্লিয়ার হচ্ছে কিনা, কিন্তু এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। এবার আমাদের প্যাকিংটা কি হয়ে গেছে, আমরা বেরোবো। আজই আমরা রওনা দিচ্ছি মিরিকের উদ্দেশ্যে। তো আমরা এই সুতীর্থর আনা একটা কেক তো রাস্তাতে কালকে রোড ট্রিপে আপনারা দেখেছেন সাবার করেছিলাম। তো আরেকটা কেক আরো ভীষণ ভালো লাগলো, কারণ কি মনে হলো আরো বেটার এই কেকটা। আমরা খেলাম, আমাদের ব্রেকফাস্ট এখানেই সারলাম, এবং আমরা আশা করছি আগামী দিনের ট্যুরগুলোতে সুতীর্থর মা এইভাবেই আমাদেরকে কেক দিয়ে সাপ্লাই দিয়ে যাবেন। তো আপনারা আজকে চলুন আমাদের সাথে মিরিক। একটু পরে আমরা নিচে নামবো, লাগেজ প্যাকিং করে আমরা আপনাদের কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার একটা রুট এবং আমরা একটা ডিরেকশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। টিল দেন স্টে টিউন অ্যান্ড ওয়াচ ককটেল। সাবস্ক্রাইব ইট, like it, share it, and have your comment here. আমরা প্রথমে ঠিক করেছিলাম মাটিগাড়া দিয়ে যাব, কিন্তু আমরা তারপর এখানে এসে খোঁজ নিলাম যে আমাদের পানিঘাটা দিয়ে গেলেই সবচেয়ে সুবিধে হয়। মিরিকের দিকে আমরা চলছি এখন, পানিহাটি থেকে আমরা বেরোচ্ছি। রাস্তার ভিউ অসাধারণ, দেখতেই পাচ্ছেন দুদিকে চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো দুধিয়া। তো আপনারা ওয়েট করুন, আমরা আপনাদেরকে দেখাবো দুধিয়ার যে স্পটটা রয়েছে, জাস্ট অসাধারণ। ওখানকার পিকনিক স্পটটা, ওখানেই ফার্স্ট যাব আমরা। দুধিয়ার এই কংক্রিট ব্রিজ, এরপরে একটা আসবে যেটা আয়রন ব্রিজ। তো এই কংক্রিট ব্রিজ আমরা পেরোচ্ছি। কি অসাধারণ ভিউ, একটা মানে খুব ইম্পর্ট্যান্ট পিকনিক স্পট এই দুধিয়া। এবং পিকনিকের সময় বিশেষ করে আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে। এই নদীর পুরো দুই পাড়ে, এই পাহাড়ি নদীর দুই ধারে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে। তো আমাদের কাছে এটা ট্যুরিস্ট স্পট, ওনাদের কাছে এটা পিকনিক স্পট। আমরা বালাসোর নদী ক্রস করছি, দুধিয়ার এই আয়রন ব্রিজ। ওয়ান ওয়ে, একদিকের গাড়ি দাঁড়িয়ে থাকে।
এখানে বলছে যে ঘাট ঘেয়ার। দুধিয়া পিকনিক স্পট থেকে বেরিয়ে আমরা এখন চলেছি মিরিকের পথে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো টিংলিং টি এস্টেট, টিংলিং ভিউ পয়েন্ট। এই যে দেখুন, এই যে ভিউ, কি অসাধারণ ভিউ দেখুন। পাহাড়ের কোলে আস্ত একটা শহর, চা বাগান নেমে এসেছে। আপনি বলুন, আপনি হারিয়ে যাবেন না। আর সানি ওয়েদার আজকে, মানে ভীষণই রোদের টেম্পারেচারও রয়েছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়া, যেরকম পাহাড়ের ওয়েদারে থাকে ঠান্ডা হাওয়া আছে। কি অসাধারণ। এই যে ফুগরি টি এস্টেট, চায়না, যেটাকে মানে খুবই হাস্যকর, কিন্তু যেটাকে বলে যে আমরা কি চায়নাতে চলে এসেছি, তো এরকম ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো যাই হোক, তো এই চায়না যে স্পিসিসটার চাটা হয়, এখানে এই ধরনের চায়ের প্রসেসিংটা হয়। তো যাই হোক, বেশ হাস্যকর হলেও বেশ মজাদার হলেও ব্যাপারটা খুব ইনফরমেটিভ। আমরা সম্ভবত টিংলিং ভিউ পয়েন্টের দিকেই এগোচ্ছি এবং আমি আশা করছি একটু পরেই আই লাভ মিরিকের যে বোর্ড, যে সিগনেচার ফটো আপনারা সব জায়গাতেই দেখে থাকেন, তো আই লাভ মিরিকের সেই বোর্ড রাস্তার ধারে আমরা পাবো। I love Mirik. This is the signature thing. এখন আমরা আসছি টিংলিং ভিউ পয়েন্টে। মিরিকের আগে এই টিংলিং ভিউ পয়েন্ট 6 কিলোমিটার আগে আপনি পাবেন। আর এখান থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার ভিউ কি অদ্ভুত সুন্দর। নিউ নর্মালে একেবারে ফাটাফাটি লোকেশন হতে পারে আপনাদের এই টিংলিং ভিউ পয়েন্ট আর এই মিরিক। আপনি দেখুন, এই যে পাহাড়ি রাস্তাতে গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে। টিংলিং ভিউ পয়েন্টে গরম গরম মোমো আর গরম চা, ব্যাস এই দিয়ে আপনারা ব্রেকফাস্টই ধরুন না। তো কেক দিয়ে ব্রেকফাস্ট করে মোমো দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। টিংলিং ভিউ পয়েন্ট পেরিয়ে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন মিরিক লেক। আমরা এগিয়ে চলেছি পাহাড়ের ওপর দিয়ে। জাস্ট একটু আগে মিরিক টাউনটা পেরিয়ে এলাম, এখন চলেছি মিরিক লেকের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাঁদিকে আপনারা যে বিল্ডিংটা দেখছেন, হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখছেন, এবং এই যে এখানটা আমরা গেটটা সামনেই রয়েছে, এই গেটটা অ্যাকচুয়ালি থার্বো টি এস্টেটের গেট। তো এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, অসাধারণ ভিউ পয়েন্ট আছে, থার্বো এস্টেট ভিউ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাইলস্টোনের কাছে দাঁড়িয়ে আছি, আর এই মাইলস্টোনে গোপালধরা রাংভং যে নদী আছে, যে রংভং নদী 4.45 কিলোমিটার। তো আমাদের একটা ভুল হয়েছে, ভুল ইন দ্য সেন্স কি মার্কেটটা যেটা ছিল মিরিকের, বারবার বলছিলাম মিরিকের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই মার্কেটটা আমরা ছেড়ে এসেছি।
আমরা একজনকে জিজ্ঞেসও করেছিলাম মিরিক লেকটা কোথায়, তো বললো সামনে। ভুলটা আমাদেরই, কি ওখানে আমরা গাড়িটা দাঁড় করাইনি, গাড়িটা দাঁড় করার মতো জায়গা ছিল না, তাই গাড়িটা দাঁড় করাইনি। তো গাড়িটা দাঁড় না করিয়ে আমরা ভুলটা করেছি, মিরিক লেক আমরা ছেড়ে এসেছি। আমরা এখন এখানে ওয়েট করছি, একটা শেয়ার ক্যাব যদি পাওয়া যায়, গাড়িটাকে আর ঘোরাবো না, গাড়িটাকে নিয়ে যাব না, শেয়ার ক্যাব যদি পাওয়া যায় তাহলে 30 টাকা পার শেয়ার ক্যাব লোকালি জানলাম, তো 30 টাকা পার শেয়ার ক্যাব করে আমরা মিরিক লেকে যাব এবং মিরিক লেকটা কভার করার চেষ্টা করব। আর আপনারা এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে টি এস্টেটটা দেখতে পাচ্ছেন, এবং আমরা যে টি এস্টেটটা পুরো একটা ঘুরিয়ে ভিউ দেখালে আপনি বুঝতে পারবেন, এই যে পুরো টি এস্টেট, এই পুরো টি এস্টেটটা থার্বো টি এস্টেট, থার্বো টি এস্টেট। আর আমি বাঁ দিকে একবার ঘোরাতে বলবো, কি বাঁ দিকে এই যে রাস্তাটা, আপনি এই রাস্তা থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে রাংভাং রিভার, আর নিচেও গোপালধারা টি এস্টেট রয়েছে, আর তাবাকশি যে হোমস্টেগুলো রয়েছে একদিন বা দুদিন একটু নির্জনে থাকার জন্য, তো এই রাস্তাটা নেমে যাচ্ছে তাবাকশি হোমস্টের দিকে, রাংভাং নদী। খুব সুন্দর একটা পাহাড়ি নদী, তো আমাদের এটা সম্ভব নয় এটাকে কাভার করা, তাই আপনারা দেখুন এই জায়গাটা কি অসাধারণ ভিউ। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আপনারা পাবেন, একটা সাইড ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। আজকে একেবারে ক্লিয়ার ওয়েদার, কি অসাধারণ ভিউ দেখুন কাঞ্চনজঙ্ঘার। আমাদের রুটটা একটু ভুল হয়ে গেছিল, তাই আমরা যেরকম স্যার বললেন যে আমরা শেয়ার ট্যাক্সি ভাড়া করে এখন চলছি মিরিক লেকের দিকে। শেয়ার ট্যাক্সি এভাবে আপনারাও পেতে পারেন। ওখানে তাবাকশির ওই যে টার্নটা ছিল, ওখানেই স্যার ওয়েট করছেন গাড়ি নিয়ে, স্যার আর এলেন না। অনেকটা রাস্তা যেহেতু আমরা চলে গেছিলাম, তাই আমরা ওখান থেকে ট্যাক্সি নিয়ে পার হেড 30 রুপিস, ওখান থেকে আমরা মিরিক লেকের দিকে যাচ্ছি। এই যে দেখুন গেটটা পেছনে ফেলে এলাম, হেঁটে হেঁটে যাচ্ছি লেকের দিকে। দূরের ওই যে দূরের ব্রিজ, আর এই যে মিরিক লেকের ফুল ভিউ। এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ অসাধারণ। এমন কিছু ফাঁকা নয়, মানে বেশ টুরিস্টদের ভিড়ও আছে, তবে অন্য সময় যতটা ক্রাউডি হয় অতটাও ক্রাউড নেই। তো সব মিলিয়ে আমরা তো ভীষণই এনজয় করছি। আর এখানে তো মিরিক লেক জানেন, এখানে বোটিংও করা যায়, অনেকে দেখতে পাবেন বোটিংও করছে। ব্রিজের ওপর এলেই আনন্দে ভরে যাবে আপনার মন। এখানে হর্স রাইডিংও হচ্ছে দেখলাম, 160 or 320 করে। আমরা এখন হর্স রাইড করবো না, কারণ আমাদেরকে ফিরতেও হবে, ওখানে স্যার আমাদের জন্য ওয়েট করছেন, তো হর্স রাইডে আর যাচ্ছি না। আমরা মোটামুটি মিরিক লেকটা দেখে আর অবশ্যই অনেক ফটো তুলবো, ফটো তুলে ব্যাক করব। এই যে বোটিং করতে পারেন, আর দেখছেন ওদিকে দেখা যাচ্ছে হাঁসগুলো, দেখুন। আমি ভিউটা আপনাদের ভালো করে দেখার জন্য আর একবার ক্যামেরা অন করলাম। হাঁসগুলো চিৎকার করছে, আওয়াজও শোনা যাচ্ছে। আমরা ব্রিজটা পেরিয়ে এদিকে যখন এলাম, এদিকে আর একটা অন্যরকম ভিউ, কারণ এদিকে রোদ নেই, তো সেখানে পাইন গাছ দিয়ে সূর্যের আলো ঢুকছে না। এখানের আবহাওয়াটাও অদ্ভুত, ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে। বাবা রীতিমতো শীত করছে এদিকটাতে এসে।
আমাদের হাতে যদি অনেকটা সময় থাকতো মানে শুধু মিরিক লেক দেখেই কাটিয়ে দেওয়া যেত, কিন্তু আনফরচুনেটলি আমাদের হাতে অনেকটা সময় নেই। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে ব্রিজের ওদিকে ওয়েদারটা পুরো অন্য মনে হচ্ছিল, আর এদিকে এসে ওয়েদারটা টোটালি যেন চেঞ্জ, অন্য কোথাও ঢুকে গেছি, কোনো গহন অরণ্যে। দাঁড়িয়ে রয়েছে এখন গোপালধারা টি এস্টেটে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আমার, কারণ এখানটা এখন পুরো ফাঁকা, শুধু আমরাই রয়েছি, চারিদিকে পুরো রোদ টোদ নেই, অন্ধকার অন্ধকার ওয়েদার, একটা অদ্ভুত ভালো লাগা আছে এখানে। আমরা ভেতরে ঢুকবো, স্যারও আসছেন, তাই আসুন। হ্যালো, ও আমাকে ডাকেনি, আমি চলে এসেছি। তো ওই এই ব্লগটা বানাচ্ছে আর আমি রোড ট্রিপ। তো ঠিক আছে, ও আমাকে ডাকেনি, কিন্তু তবুও আমি কোনো এক ফাঁক করে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখানকার অসাধারণ সৌন্দর্য। গোল পাহাড় দেখুন, গোল পাহাড়গুলো গোল, এবং পাহাড়কে ঢাল বেয়ে উঠে গেছে চা গাছ। তো এইগুলোতে যাওয়া যায়, এইগুলোতে নো এন্ট্রি লেখা আছে, তবুও এর মধ্যে যাওয়া যায়, অনেকেই গেছে। হ্যাঁ, যেমন কয়েকজনকে দেখতে পাচ্ছি, অনেকে না কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি ওপরে। তো এই পাহাড়গুলোতে ওঠাও যায়, উঠে আপনি যদি ওপর থেকে একটা ভিউ নেন তাহলে অসাধারণ লাগবে। তো চলুন আপনাদেরকে পাহাড়ের উপরে একটা টি এস্টেটের পাহাড়ে উঠে আমরা আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি চারিদিকে। চলুন, ওই যে স্টেপ রয়েছে, ওই স্টেপ ধরে আমরা উপরে উঠছি। আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে চা গাছ, এটা আপনারা জানেন, এই চা গাছের এই যে ফুল দেখছেন, আর ছোট ছোট ফলও হয়ে রয়েছে। এই যে ফল, আমি সরি বলছি গাছকেই, তো বা টি এস্টেটের মালিককে। তো এই যে দেখুন কি অসাধারণ। এই সময় অক্টোবর মান্থে, আপনি অক্টোবর নভেম্বরের শুরুর দিকে আপনি যদি দার্জিলিং আসেন, তাহলে আপনি দার্জিলিংয়ের মিনিং রিয়েল বিউটি আপনি দার্জিলিংয়ের পাবেন। তো আসুন, এই যে স্টেপ করা আছে, মাটিরই স্টেপ, ওপরটা দেখার জন্য আপনি যত উঠবেন তত বিস্ময়ে অভিভূত হবেন। জাস্ট অনেকটা আছে। তেনজিং নরকে ফিল হচ্ছে। আর আমরা কিচ্ছু বলবো না, আপনাদের কিচ্ছু বলবো না, শুধু আপনি এর অসাধারণ ভিউটা আপনি দেখে নিন। এই চারিদিকে ওই পাহাড়গুলোতে কোনোটা কার্শিয়াং, তো কোনোটা দার্জিলিংয়ের একটা সাইড। আপনি দেখুন কার্শিয়াং শহরকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর। আর চা বাগানগুলোর আপনি শেপ দেখুন, জাস্ট আপনি এখন ক্যামেরাতে দেখছেন, কিন্তু আপনি যখন নিজের চোখে দেখবেন এগুলো এতটাই ভালো লাগবে কি আপনি আপনার ভাষা হারিয়ে ফেলবেন। আর প্র্যাকটিক্যালি লিটারালি আমাদের সেটাই হয়েছে, যে আমরা ভাষা হারিয়েছি, কি তাই না? একদমই তাই না। আসলে আমরা তো চা বাগান অনেক জায়গাতেই দেখেছি, দার্জিলিং এ বা ধরুন জলপাইগুড়ির ভিডিও আছে আমাদের, কিন্তু এই চা বাগান পুরো সম্পূর্ণ আলাদা। আর মিরিক একদম, এটা মিরিক রোডে, মানে মিরিকের এদিকে আপনি যদি আসেন এখানেই পাবেন। প্র্যাকটিক্যালি বলছি, আমি ওদিক দিয়েও গেছি, কিন্তু মিরিকের এখানে যে ভিউ আপনি সত্যিই পাবেন না।
ওই দূরের যে শহরটা দেখছেন ওটা মিরিক, ওটা আমরা ছেড়ে এসেছি। হ্যাঁ, ওইখানে মিরিক লেক ছিল, কারণ ওই মনাস্ট্রিটা ওইরকম দেখি। ওইখানে মিরিক লেক, আর ওইদিকে ছোট এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা কার্সিয়াং। আর প্র্যাকটিক্যালি এইটা এই দিকটা বুঝতে পারছি না, তো হ্যাঁ প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে না। ওটা কার্সিয়াং বুঝতে পেরেছি, এটা মিরিক বুঝতে পেরেছি, কিন্তু এই দিকটা বুঝতে পারছি না। তো যাই হোক, সৌন্দর্য দেখার জন্য বেশি বোঝারও প্রয়োজন নেই, দেখুন। গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এখন চলেছি পশুপতি মার্কেটের দিকে। প্রায় 5 কিলোমিটারের মতো এখনো বাকি আছে। তো পশুপতি মার্কেটটা শুনছি সম্ভবত বন্ধ এখন, এই কোভিডের জন্য ওটা খুলছে না। তো দেখা যাক, যদি খোলা থাকে আমরা ঢুকবো, তা না হলে ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আজ আমরা যাব লেপচা জগতে। তো লেপচা জগতের দিকেই তাহলে আমরা রওনা দেব। তো একটা টার্নিংয়ে হঠাৎ করে আমাদের এই WB30 এই নাম্বারটা দেখে সৌম্যদীপ তমলুক বাইকার্সের পক্ষ থেকে ও একা সোলো জার্নি করছে এবং এই বাইক নিয়ে। তো আমরা আমাদের রেস্টুরেন্টে আমাদের ব্যাগটা ছেড়ে এসেছিলাম। তো সৌম্যদীপের সঙ্গে আমাদের রাস্তায় দেখা। তো ও আমাদের এই 30 দেখে ও দাঁড়িয়ে গেল। তো আমরাও ভীষণ খুশি হলাম। একেবারেই আমাদের তমলুক, আমরা আসছি নন্দকুমার থেকে, একেবারে একই জায়গা থেকে আমরা দুজন এসেছি, একই লোকালিটি থেকে। তো দেখা হয়ে গেল। আর সৌম্যদীপের ওর বাইক নিয়েই আমরা ওই রেস্টুরেন্টে গেলাম। আমার একাধারে পাহাড়ে 4 হুইলার চালানো আর বাইক রাইডিং দুটোই হয়ে গেল। তো থ্যাংক ইউ সৌম্যদীপ। Thank you very much. It will be a memory for us, and we will keep this memory in our mind always. পশুপতি মার্কেটের এখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু দেখুন এখন কোভিডের জন্য যেটা নেপাল বর্ডারের ওদিকে যাওয়া হতো, এখন ওটা পারমিশন দেওয়া হয় না। এখানে জাস্ট কয়েকটা 3-4টে দোকান খোলা আছে। আমরা তাই এমনি নেমেছি, একটু চা খাবো, তারপরে আমরা রওনা দেবো লেপচা জগতের উদ্দেশ্যে। পশুপতি মার্কেট থেকে আর একটু এগিয়ে গেলেই সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু আজ আমরা ওখানে আর যাবো না, কারণ মেঘলা হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল সেই জন্য। তো আমরা এখন লেপচা জগতের উদ্দেশ্যেই বেরোবো। আপনারা দেখলেন যে আমাদের মিরিক ভিডিওতে পশুপতি মার্কেটটা আমরা কভার করতে পারলাম না, যেহেতু ওটা বন্ধ। সীমানা ভিউ পয়েন্টেও যাওয়া সম্ভব হলো না, সন্ধেও হয়ে আসছিল। তো আমরা ডিরেক্ট লেপচা জগতে রয়েছি, এখন লেপচা জগতেই স্টে করছি কাঞ্চনকন্যা হোমস্টেতে, তাই তো? হ্যাঁ, কাঞ্চনকন্যা হোমস্টেতে আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, পার হেড 1000। তো এখানে আগে থেকে বুক করে রেখেছিলাম বলে, না হলে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, পাহাড়ে প্রচুর পরিমাণে পর্যটক আসছে এবং আপাতত আজকে লেপচা জগতে কোনো হোটেলই ফাঁকা নেই। একজন বেড খুঁজছিল, একজন থাকার জন্য পাচ্ছিল না। তো আপনারা এলে, যদি লেপচা জগতে থাকতে চান, এরপরে এলে বুক করেই আসবেন। তো আজকের মতো এখানেই টাটা। আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, অর্থাৎ লেপচা জগতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো পর খুব সুন্দর ভিডিও আসতে চলেছে। পেছনে আপনারা দেখছেন দার্জিলিং শহর, এই দার্জিলিং শহরের আলো।